চৈত্র মাস বসন্তের শেষ বেলা প্রকৃতি যখন নতুন সাজে সেজে ওঠে, ঠিক তখনই আকাশ জুড়ে উদিত হয় এক মায়াবী পূর্ণিমা। আপনি কি জানেন, এই পূর্ণিমা কেবল তিথি নয়, এটি আপনার জীবনে জমে থাকা অন্ধকার দূর করার এক মহাজাগতিক সুযোগ। হয়তো আপনি অনেক দিন ধরে কোনো মানসিক যন্ত্রণায় ভুগছেন, হয়তো আপনার মনে হচ্ছে চারপাশ থেকে দেওয়ালের পিঠ ঠেকে গেছে। আজকের এই ভিডিওটি আপনার জন্য কেবল একটি তথ্য নয়, এটি আপনার মনের শান্তির এক নতুন দিশা। আজ আমরা কথা বলবো চৈত্র পূর্ণিমার সেই গভীর মাহাত্ম্য নিয়ে, যা আপনার জীবনকে এক নতুন আলোয় ভরিয়ে দিতে পারে। ভিডিওটি শুরু করার আগে আসুন আমরা সবাই মিলে এই পবিত্র মুহূর্তে কমেন্টে একবার ভক্তি ভরে লিখি, ওং নমো ভগবতে বাসুদেবায় বা জয় শ্রী বিষ্ণু। আপনার একটি ছোট্ট প্রণামই হতে পারে আজকের এই পূর্ণিমার শ্রেষ্ঠ অর্ঘ্য। পূর্ণিমা মানেই তো পূর্ণতা, কিন্তু চৈত্র পূর্ণিমা কেন অন্য সব পূর্ণিমার চেয়ে আলাদা? শাস্ত্রে বলা হয়, চৈত্র মাস হলো বছরের সেই সন্ধিক্ষণ যখন পুরনোকে বিদায় জানিয়ে নতুনের আহ্বান করা হয়। এই পূর্ণিমার রাতে চাঁদ তার 16 কলায় পূর্ণ হয়ে পৃথিবীতে অমৃত সুধা বর্ষণ করে। আধ্যাত্মিক বিচারে এই সময় মানুষের আমাদের মন এবং আত্মার শুদ্ধিকরণ সবচেয়ে সহজ হয়। ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ এই রাতে জগতের ওপর এক শীতল চাদরের মতন ছড়িয়ে পড়ে। যারা সত্যনারায়ণের ব্রত কথা শোনেন বা পালন করেন, তারা কেবল পুণ্য অর্জন করেন না, বরং তাদের মনের অস্থিরতা এক লাশ মাত্র শান্ত হয়ে যায়। এটি কেবল বিশ্বাসের কথা নয়, এটি হলো এক গভীর অনুভূতির কথা। আমরা অনেকেই ভাবি পূর্ণিমার সাথে আমাদের জীবনের সম্পর্ক কী। আধুনিক বিজ্ঞানও স্বীকার করে যে পূর্ণিমার সময় চাঁদের মহাকর্ষীয় শক্তি আমাদের শরীরের তরল পদার্থের ওপর প্রভাব ফেলে। মানুষের আমাদের মস্তিষ্ক এবং হৃদয়ের যে আবেগ প্রবাহিত হয় তা এই সময় তুঙ্গে থাকে। তাই এই পবিত্র তিথিতে যদি আমরা অশুভ চিন্তা থেকে দূরে থাকি এবং ভগবানের নাম জপ করি, তবে আমাদের মস্তিষ্ক এক অদ্ভুত প্রশান্তি লাভ করে। চৈত্র পূর্ণিমা আমাদের শেখায় কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় এবং কিভাবে প্রতিকূলতার মাঝেও শান্ত থাকতে হয়। অনেকেই ভাবেন পূজা মানে অনেক জাঁকজমক, কিন্তু না, ঈশ্বর কেবল আপনার ভক্তিটুকু চান। চৈত্র পূর্ণিমার এই দিনটিতে আপনি খুব সাধারণভাবে যা করতে পারেন, পবিত্র স্নান। সকালে বা সন্ধ্যায় স্নানের জল সামান্য গঙ্গাজল মিশিয়ে নিন। স্নান করার সময় মনে মনে চিন্তা করুন আপনার ভেতরের সমস্ত রাগ, হিংসা এবং ক্লান্তি ধুয়ে যাচ্ছে। দীপদান। সন্ধ্যায় আকাশে যখন চাঁদ উঠবে, আপনার তুলসী মঞ্চে বা ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এই প্রদীপের শিখা আপনার জীবনের দিশারি হয়ে উঠবে। দান ও সেবা। ক্ষুধার্তকে অন্ন দান করা এবং পিপাসার্তকে জল দেওয়া, এর চেয়ে বড় পুজো আর নেই। চৈত্র পূর্ণিমায় এই ছোট্ট দানও আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। মৌন প্রার্থনা। আজ রাত অন্তত 10 মিনিট একদম নিস্তব্ধ হয়ে বসুন, নিজের নিঃশ্বাসের দিকে নজর দিন এবং মনে মনে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন। আপনার মনের সব না বলা কথা তাকে জানান, বিশ্বাস রাখুন তিনি শুনছেন। পুজোর মতোই কিছু নিয়ম মেনে চলা জরুরি, যাতে আপনার মানসিক শক্তি নষ্ট না হয়। আজকের দিনে ভুলেও কারোর সাথে কলহ করবেন না। মনে রাখবেন, রাগ মানুষের বিবেককে গ্রাস করে দেয়। অকারণে অহংকার করবেন না। পূর্ণিমা মানে হলো নিজেকে ছোট করে ভগবানের সামনে সমর্পণ করা। আমিষ আহার থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ এতে শরীর ও মন দুই হালকা থাকে এবং প্রার্থনায় মন বসে। আসুন একটা ছোট্ট গল্পের কথা শুনি। এক দরিদ্র ভক্ত ছিলেন, যার ঘরে একটি প্রদীপ জ্বালানোর সামর্থ্য ছিল না। চৈত্র পূর্ণিমার রাতে তিনি বনের ধারে বসে চাঁদের আলোর দিকে তাকিয়ে কাঁদছিলেন আর বলছিলেন, প্রভু, আমার কাছে তো প্রদীপ নেই, আমি আপনার পূজা করব কি দিয়ে? হঠাৎ তিনি দেখলেন বনের সমস্ত ফুল যেন চাঁদের আলোয় প্রদীপের মতন জ্বলজ্বল করছে। তিনি বুঝতে পারলেন পরমেশ্বর আড়ম্বর চান না, তিনি চান কেবল একটু ভালোবাসা। সেদিন সেই ভক্তের মনে যে শান্তি এসেছিল তা কোনো ধন সম্পদ দিতে পারতো না। আপনার পরিস্থিতি যেমনই হোক, বিশ্বাস হারাবেন না। মনে রাখবেন, অন্ধকারের পরেই যেমন পূর্ণিমার চাঁদ ওঠে, আপনার জীবনের লড়াইও একদিন শেষ হবেই। আজকের এই ব্যস্ত জীবনে আমরা সবাই দৌড়াচ্ছি, কেউ অর্থের পিছনে, কেউ খ্যাতির পিছনে, কিন্তু দিন শেষে আমরা সবাই একটু শান্তি খুঁজি। চৈত্র মাসের পূর্ণিমার আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কেবল রক্ত মাংসের শরীর নই, আমরা এক পরমাত্মার অংশ। আপনি যদি আজ বেকারত্বের হতাশায় ভোগেন কিংবা আপনার প্রিয়জন আপনার সাথে নেই, তবে আজকের এই পূর্ণিমা চাঁদের দিকে একবার তাকান।
দেখুন, চাঁদ একা হয়েও সারা পৃথিবীকে আলো দিচ্ছে। আপনিও পারবেন। আপনার ভিতরে সে আলো লুকিয়ে আছে, যা একদিন প্রস্ফুটিত হবে। বন্ধুরা, এই জীবনটা ভগবানের দেওয়া একটি সুন্দর উপহার। আর এই পূর্ণিমা আপনার জন্য এক নতুন শুরুর দিন হতে পারে। নিজেকে ক্ষমা করুন, অন্যদেরও ক্ষমা করে দিন। আজকের এই পবিত্র রাতে আপনার ঘর এবং মন দুটোই যেন শান্তিতে ভরে ওঠে। একবার বুক ভরে শ্বাস নিন এবং অনুভব করুন এই ব্রহ্মাণ্ডের শক্তি আপনার সাথেই আছে। কোনো বাধাই আপনাকে রুখতে পারবে না, যদি আপনার সাথে থাকে সঠিক লক্ষ্য এবং অটল ভক্তি। আপনি এই পূর্ণিমা কিভাবে কাটাচ্ছেন? আপনার মনে কি কোনো বিশেষ প্রার্থনা আছে? কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। আমরা সবাই মিলে প্রার্থনা করব যাতে সবার মঙ্গল হয়। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তবে অন্তত একজন বন্ধুর সাথে শেয়ার করুন। হয়তো আপনার এই একটি শেয়ার কারো মনে নতুন আশা জাগাবে। আমাদের এই পরিবারে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শান্তিতে থাকুন, ভক্তি নিয়ে চলুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে পর্যন্ত জয় শ্রী বিষ্ণু, জয় মা লক্ষ্মী। ধন্যবাদ।